গুড মর্নিং ফ্রম পোখারা। এখন আমরা আমাদের হোটেলের ছাদে আছি, আর যেটা বলার সেটা হলো সকালবেলা উঠেই ওই দিকে পুরো অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়গুলো, বরফের পিকগুলো দেখা যাচ্ছে। এখন এই গোপ্রোতে হয়তো আসছে না, বাবা তুলেছে ফোনে, একটু হেজ আছে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে ওয়েদার একদমই খারাপ থাকার ফোরকাস্ট ছিল, কিন্তু এখন তো দেখছি ওয়েদার ভালোই। পাহাড়ের দিকটাতে একটু হেজ আছে, কিন্তু পোখরা থেকে দেখা যাচ্ছে খুব হালকা, খালি চোখে দেখা যাচ্ছে মচপুচারে অন্নপূর্ণার বাকি পিকগুলো ভালোই দেখা যাচ্ছে। খারাপ হবে, আর 9:30 থেকে ওয়েদার রিপোর্ট বলছে খারাপ হবে, তাই আমরা এখন রোপওয়ে করে প্রথমে আমরা সারাংকোট চলে যাব। সারাংকোট হলো ওই পাহাড়ের টপটা, ওখানে রোপওয়ে করে যাওয়া যায়। আর তার সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আজ হলো আমার বাবার বার্থডে। হ্যাপি বার্থডে। এখন আমরা অন্নপূর্ণা কেবল কারের দিকে যাচ্ছি সারাংকোটে যাওয়ার জন্য, আর 200 মিটার বাকি এখান থেকে। এই আমরা ঢুকে পড়লাম অন্নপূর্ণা কেবল কার এন্ট্রেন্স। এই আমরা অন্নপূর্ণা কেবল কারে পৌঁছে গেলাম, ওইখানে লেখা অন্নপূর্ণা কেবল কার। সব দোকান খুলছে, এখন সকাল হচ্ছে। এটা ওয়ে টু কেবল কার। এইখান থেকে টিকিট নেওয়া হলো পার পারসন নেপালি 1000 টাকা। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি কেবল কারের দিকে। এই আমরা পৌঁছে গেলাম কেবল কারের স্টেশনে। এই আমরা রোপওয়ে করে সারাংকোটের দিকে যাচ্ছি। ওই যে পেছনের লেকটা দেখা যাচ্ছে, আর পেছনে পুরো ফেওয়া লেক দেখা যাচ্ছে। দারুণ দারুণ লাগছে, সবাই খুব এনজয় করছে। আরেকটা কেবল কার আসছে। ও পেছনে ফেওয়া লেকটা দেখো, পুরো লেকটা ম্যাপে আমরা যেরকম দেখি পুরো ফেওয়া লেকের ভিউ দেখা যাচ্ছে, কোথা থেকে ফেওয়া লেক শুরু হয়েছে সেটাও দেখা যাচ্ছে। ওইখানে রোপওয়ে থেকে নেবে, আমরা এখন এলিভেটরে উঠছি, এলিভেটর থেকে ওই ওপরে যাব। এখান থেকে লিফটে উঠে আমরা জানতে পারলাম এটা হলো একটা ক্যাফে পুরোটা, আর ভিউ পয়েন্ট হলো ওই দূরে লম্বা মতো, ওইটা ভিউ পয়েন্ট। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে ভিউ পয়েন্টের দিকে যাব। আমরা ওই ওপরে ভিউ পয়েন্টে যাওয়ার আগে এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা কোনো ভিউ পয়েন্ট না, এমনি রেলিং করা। আর পুরো অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে, একটু হেজ আছে। এখান থেকে শুরু হয়েছে অত দূর অবধি গেছে, বিশাল রেঞ্জ। কেমন লাগলো আমাদের ড্রোন শট তা নিশ্চয়ই জানাবে কমেন্টে। এটা হলো সারাংকোট ধাম। আমরা এই অন্নপূর্ণা ক্যাফে রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিলাম, আর এখন আমরা হোটেলে যাব। এখন 12:10 বাজে, আর আমরা সবাই হোটেলে ফিরে সবাই চান করে আমরা আবার বেরিয়ে পড়েছি পোখরার কিছু সাইট সিইং দেখবার জন্য। তো দেখি কোথায় যাওয়া যায়। আমরা আমাদের প্রথম স্টপে চলে এসেছি, এটা হলো পুমদিকোট শিবের মন্দির। তো নিচে গাড়ি পার্কিং করে আমরা উপরে উঠছি। এখন বেশ ঢালু রাস্তা,
ওপরে বড় একটা শিবের মূর্তি আছে। আর এখানে আরেকটা জিনিস, নিচে কিন্তু অনেক জায়গায় পার্কিং লেখা আছে, কিন্তু সেখানে গাড়ি রাখলে অনেকটা হেঁটে উঠতে হবে। তো আসল প্রাইভেট পার্কিং এই গেট, ঠিক গেটের পাশেই এখানে পার্কিং আছে এই মূর্তি। তো নিচে অনেক জায়গায় পার্কিং লেখা আছে, সেখান থেকে অনেকটা হাঁটতে হবে। আমরা বেশি দূর হাঁটতে হয়নি আমাদের, আমরা ঠিক নিচের পার্কিংটায় রেখেছিলাম। এটা হলো শিবের মূর্তি, আর এইদিকে পুরো পোখরা শহর। আমরা শিবের মন্দির দেখার পর এখানে একটা ভিউ পয়েন্ট মতো জায়গায় নেমেছি, যেখানে পুরো পোখরার ফেওয়া লেক তার সাথে পোখরার শহর দেখা যাচ্ছে। আমরা আমাদের সেকেন্ড স্টপের পার্কিংয়ে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে। এখানে আমরা যাচ্ছি ওয়ার্ল্ড পিস প্যাগোডায়। একটু হাঁটতে হবে, বললো 10 মিনিটের হাঁটা রাস্তা, তারপরে 10 minutes more. ওয়ে টু স্তূপা। এখানে টিকটকের জন্য ভিডিও বন্ধ করে দিয়েছে। আমরা পৌঁছে গেছি, অনেকটাই হাঁটা ছিল, 10 মিনিট মতো। এখানে আকাশ পুরো কালো হয়ে গেছে, এখানে নো টিকটক নো ভিডিও লেখা। এখন এখানে ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখছি কোথায় আমাদের আজকে লাঞ্চ করা যায়। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এই যে এই একটা হোটেলে ঠিক রাস্তার পাশেই আমরা লাঞ্চ সেরে নিলাম। তো রুটি, সবজি, দই, হ্যাঁ, তো ওটাই ছিল লাঞ্চ। অত খাস ছিল না, মানে মোটামুটি ছিল, অত ভালো না। বৃষ্টির পর এখানে অসম্ভব হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আমরা কেউ সোয়েটার কিচ্ছু আনিনি। এইদিকে খুব হাওয়া দিচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আকাশ পুরো কালো হয়ে গেছে, এখন বেশি বাজে না, এখন 3:45 বাজে। আর এই নিচে বৃষ্টি হচ্ছে বলে ওপরের পাহাড়গুলোতে দূরে বরফ পড়ে আছে, সেটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্রেশ স্নোফল হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আর এই নিচে পোখরা শহর। আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। নিচে এখানে পোখরায় বৃষ্টি হচ্ছে, আর ওপরে পাহাড়গুলোতে সব বরফ পড়ে। ওটা অন্নপূর্ণা রেঞ্জ না মনে হয়, বুঝতে পারছি। অন্নপূর্ণা রেঞ্জ না, কিন্তু পুরো বরফ দেখা যাচ্ছে, বরফ পড়েছে পাহাড়গুলোতে। ফোকাস হচ্ছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে ওই দিকটাও। বাইরে বিশাল বরফের রেঞ্জ দেখা যাচ্ছে। এটা হলো, আমরা একটা পার্কে এসেছি, ড্যাম সাইড পার্ক বলে। এই পার্কটা পেছনে বরফের পাহাড়ের রিফ্লেকশন জলে পড়ে, সেটার জন্য বিখ্যাত। তো এখানে বাবারা ছাতা নিয়ে গেছে ছবি তুলতে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজ এই পোখরায় 9:30 থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, এখন সেই বৃষ্টিটা হচ্ছে, আর ওপরে ভালো স্নোফল হচ্ছে। দেখাচ্ছি ছবিগুলো। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, আর পোখরায় এই মুহূর্তে শুরু হয়ে গেছে শিলাবৃষ্টি। উপর শিল পড়ে আছে, ওই সাদা সাদা রাস্তায় অনেক শিল পড়ে আছে। 3, 2, 1। শিল, এগুলো সব শিল পড়ছে।
ডিনার করে হোটেলে চলে এলাম। আমরা এবারে হোটেলেই ডিনার করেছি। আর এই ছিল পোখরায় আমাদের একটা দিন। আর এখন আমরা টিভিতে আইপিএল দেখছি, কেকেআর হারছে। তো সেই নিয়েই আজ শেষ করছি আজকের ভিডিওটা। কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কাল আমাদের প্ল্যান মুস্তাংয়ের দিকে যাওয়ার, তো সেই গল্প নিয়ে আসবো নেক্সট এপিসোডে। বাই।